আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে ফিরে এলাম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কম্পিউটার থেকে কিছু ডেটা বা অপ্রয়োজনীয় কিছু ফোল্ডার বা কিছু জাঙ্ক ফাইল কীভাবে ক্লিয়ার করা যায় সেই বিষয়টা আজকে ভিডিওতে দেখাবো। আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা আমরা সকলেই জানি আমাদের ফোন মেমোরিতে অথবা মেমোরি কার্ডে অর্থাৎ এসডি কার্ডে কিছু অপ্রয়োজনীয় ফোল্ডার অটোমেটিকলি তৈরি হয়ে যায় এবং সেই ফোল্ডারগুলো আমাদের পর্যাপ্ত স্টোরেজ নষ্ট করে যায়, আমাদের কোনো কাজে আসে না বা সেই স্টোরেজটুকু অযথাই ইউজ হয়ে থাকে। তো সেই ধরনের কিছু সফটওয়্যার বা কিছু ডেটা বা কিছু জাঙ্ক আমাদের পিসিতেও জমে থাকে। তো সেটা আজকে ক্লিন করা যায় কীভাবে, সেটার কিছু শর্টকাট টেকনিক আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে রাখুন। নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনি নোটিফিকেশন পাবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং একটি সাবস্ক্রাইবই আমাদেরকে ইন্সপিরেশন বাড়িয়ে দেয় নতুন ভিডিও বানানোর জন্য। তো ফিরে আসছি ইন্টার পর। ওয়েলকাম ব্যাক ভিউয়ার। তো কথা বলছিলাম কীভাবে পিসি থেকে কিছু জাঙ্ক ফাইল বা অপ্রয়োজনীয় ডেটা বা রিসেন্ট কিছু ফাইল বা আমাদের কিছু টেম্পোরারি জমে থাকে সেটা কীভাবে ক্লিন করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো কথা না বাড়িয়ে শুরু যাচ্ছি কাজে। তো শুরুতে আপনাকে যেটা করতে হবে, আপনার কিবোর্ড অর্থাৎ আপনার ল্যাপটপ বা কম্পিউটারে একটা কিবোর্ড রয়েছে, সেই কিবোর্ড এর দেখবেন স্টার্ট মেনুতে একটা স্টার্ট বাটন আছে যেখানে একটা উইন্ডোজের লোগো প্রিন্ট করা আছে। আপনি ভালো করে কিবোর্ডের দিকে ফলো করুন। দুই পাশে দুইটা আছে, যারা আমরা কম্পিউটার ইউজার তাদের কিবোর্ডে নর্মালি দুইটা থাকে। আপনার হচ্ছে একটা হাতের বাম দিকে এবং একটা হাতের ডান দিকে, অর্থাৎ আপনি কন্ট্রোল অল্টারের মাঝামাঝি একটা বাটন পাবেন যেখানে একটা উইন্ডোজের লোগো প্রিন্ট করা আছে বা উইন্ডোজের টাইপ একটা লোগো প্রিন্ট দেওয়া থাকে। তো সেখানে ধরে এবং আর কন্ট্রোল এটাকে উইন্ডোজ বাটন বলে এবং আর এর মধ্যে প্রেস করুন। দেখুন এখানে রান নামে একটা অপশন এসেছে, সেটা যদি নাও পান তাহলে আপনি সরাসরি স্টার্ট মেনুতে যান এবং মাউসের রাইট ক্লিক বাটনে ক্লিক করে এখানে রান অপশনটা পেয়ে যাবেন। আমি আবার দেখিয়ে দিচ্ছি এখান থেকে ক্লোজ করে। তো এখানে স্টার্ট মেনুতে যান, তারপর এখান থেকে রাইট বাটন ক্লিক করে রান অপশনে ক্লিক করুন। তো এখানে যে জাঙ্ক ফাইলগুলো আমরা ক্লিন করব সেটার জন্য আমাদের কিছু কোড লিখতে হবে এখানে। তো আমি এখানে নর্মালি লিখে দিচ্ছি, এখান থেকে পার্সেন্টেজ দিচ্ছি TEMP এবং এর আরেকটা পার্সেন্টেজ দিয়ে আমি একটা আটকে দিচ্ছি। তো ফলো করুন, স্ক্রিনে হয়তো বা তাকালে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ TEMP অর্থাৎ টেম্প আবার পার্সেন্টেজ। দেন আপনি ইন্টার বা ওকে প্রেস করতে পারেন, আমি ওকে প্রেস করছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক টেম্পোরারি কিছু ফাইল আমার এখানে জমে আছে যেগুলো আমার কোনো কাজেরই না। তো এটা আমি এখন পুরোটা মার্ক করে আমি ডিলিট করে দেব। তো বোনাস হিসাবে থাকবে যে একটা অপশন আপনাদের মাঝে শেয়ার করব, উইন্ডোজ 10 বা 7 যারাই চালান প্রাইস সেমটা কিছু একটা অপশন ডিফল্ট দেওয়া থাকে, হয়তো আপনি জানেন না। তো এখান থেকে আমি দেখেন যে একটা মার্ক করা একটা অপশন পেয়ে যাচ্ছি। তো এখানে যে একটা বক্স পাচ্ছেন সেই বক্সে কীভাবে আনবেন হয়তো অনেকেই জানেন না এই সিম্পলটা, যারা জানেন তো সেটা তো জানেনই। আচ্ছা এনিওয়ে, তো এখান থেকে এই পেজটাকে বড় করে নিন, বড় করে এখানে ভিউ অপশনে যান। ভিউ অপশনে যাওয়ার পর এখান থেকে এই যে আইটেম চেক বক্স এখানে ক্লিক করে দেবেন। দেখুন আমি আনচেক করে দিয়েছি, এখানে কোনো বক্স নেই, আমি পাশে কোনো বক্স দেখতে পাচ্ছি না বা আমি মার্ক করছি আমার পাশে কোনো টিক চিহ্ন উঠছে না, যদিও নিচে কাউন্ট হচ্ছে আমি কতগুলো ফোল্ডার্স বা কতগুলো আইটেম আমি সিলেক্ট করেছি সেটার একটা কাউন্টও হচ্ছে, যেমন 10 আইটেম সিলেক্ট। তো আমি এখান থেকে ভিউ অপশনে যাব, দেন এখান থেকে আইটেম চেক বক্স এখানে একটা ক্লিক দিয়ে দেবো। তো দেন এখান থেকে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ফোল্ডার বা প্রত্যেকটা ডাটা আর পাশেই দেখুন একটা টিক বক্স উঠছে। তো এখান থেকে আমি নেমের পাশ থেকে অল টিক মার্ক দিয়ে দিচ্ছি, দিয়ে দেন এখান থেকে আমি সরাসরি ডিলিট বাটনে ক্লিক করছি। তো আমার অনেক ফাইল জমে ছিল যেগুলো আমার কোনো প্রয়োজন না। তো আমি এখান থেকে এই যে ডু দিস অল কারেন্ট আইটেম, তো এখান থেকে দেন এখানে চেক মার্ক দিয়ে দেন স্কিপ বাটনে প্রেস করুন। ওকে, কিছু আইটেম থেকেই যায়, কিছু আমাদের মধ্যে সমাজে হয়তো বা দেখবেন যে কিছু ঘাড়তেরা টাইপের কিছু থাকে যা তাদেরকে বহু বলার পর শুধরানো যায় না। তো তেমনই কিছু ফাইল, এগুলো আমি যতই ডিলিট করার ট্রাই করি বাট এগুলো ডিলিট হবে না, এরা থেকে যাবে, পর্যায়ক্রমে এগুলো ডিলিট হতেও পারে। তো এখান থেকে দেন স্কিপটা সিলেক্ট করে দিবেন। ওকে, আমি এখান থেকে স্কিপটা সিলেক্ট করে দিচ্ছি। তো পরবর্তী স্টেপে চলে যাব, আবার উইন্ডোজ প্লাস আর অর্থাৎ রানে চলে যাবেন। এখান থেকে আপনি এখান থেকেও যেতে পারেন রানে। তো আমি রানে চলে যাচ্ছি, এখান থেকে আমি আরেকটা কোড এখানে লিখে দেবো, সেটা হচ্ছে ওটা তো পার্সেন্টেজ দিয়ে টেম্প লিখেছিলাম, তো এখানে সরাসরি টেম্প লিখবো ওকে লিখে দিচ্ছি। তো লেখার পর ইন্টার করবেন, নর্মালি আমি ইন্টার করে দিচ্ছি। দেখুন এখানে কিছু টেম্পোরারি ফাইল, আরও কিছু ফাইল জমে গেছে। তো জমে আছে, আমি এগুলো ক্লিয়ার করার জন্য আবার এখান থেকে অল টিক মার্কে ক্লিক করে দেন আমি এখান থেকে সরাসরি ডিলিট করে দিচ্ছি। ওকে, আমি এখানে আবার একটা চেক মার্ক দিয়ে দেন স্কিপে ক্লিক করছি।
ওকে, তো কিছু ফাইল থেকেই গেছে, হয়তো এরা পর্যায়ক্রমে পরবর্তীতে ডিলিট হতেও পারে। তো আমি এখান থেকে আবার ট্রাই করলাম, না এরা নাছোড়বান্দা, এরা যাওয়ার পাপি নয়। তো কেটে দিচ্ছি আমি নর্মালি। দেন আমি আবারও রান বাটনে আমি রানে চলে যাচ্ছি। রানে যাওয়ার পর এখানে হচ্ছে লিখবো আমি রিসেন্ট যে কাজগুলো করেছি সেগুলোর একটা ডকুমেন্ট বা একটা ডাটা এখানে রিসেন্ট ফাইল হিসাবে, টেম্পোরারি ফাইল হিসেবে জমে আছে, সো সেটাও আমি ক্লিন করে দেবো। তো আমি এখানে লিখবো RECENT, রিসেন্ট, ভালো করে ফলো করেন, এখানে রিসেন্ট RECENT রিসেন্ট লিখে ওকে দিন। ওকে দেওয়ার পর দেখুন আমি রিসেন্ট যে কাজগুলো করেছি সেগুলোর একটা অনেকগুলো একটা ডাটাবেস থেকে আমি এখানে দেখতে পাচ্ছি ডাটা। তো এই ডাটাগুলো আমার কোনো প্রয়োজন নেই, আর এখানে ভয়ের কিছু নেই। এখান থেকে যদি আপনি ডিলিট করেন, জাস্ট আপনি যে কাজ করে বলেছেন সেগুলোর একটা ডাটা ডিলিট হবে, আপনার ফাইলগুলো কখনো পারমানেন্টলি ডিলিট হবে না। তো এখানে ভয়ের কিছু নেই, আমার ফাইলগুলো পারমানেন্টলি কখনো ডিলিট হবে না। তো আমি এখান থেকে জাস্ট এটার ক্যাশ জমা হয়েছে সেই ক্যাশটা আমি এখান থেকে ডিলিট করে দেবো। তো অল সিলেক্ট করার পর আর আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট অপশানে ক্লিক করে। অলরেডি ডিলিট হয়ে গেছে, আপনার একটা রিফ্রেশ দেখলে, এই যে আমি একটা রিফ্রেশ দিলাম, দেখুন দিস ফোল্ডার ইজ এমটি। তো এটা অলরেডি খালি হয়েছে, ডিলিট হয়েছে। তো আমি আরও একটা অপশন দেখাতে চাচ্ছি। তো এগুলো গেল। তারপরে আমি হচ্ছে কম্পিউটার স্পিডটা একটু বুস্ট আপ করার জন্য, হয়তো আমাদের মধ্যে অনেকেই ভুল ধারণা রয়েছে যে রিফ্রেশ দিলে স্পিড বাড়ে, না আসলে এটা একটা ভুল ধারণা। তো এটাও কতটুকু কাজ করে আমি জানি না, তবে ট্রি অর্থাৎ আমরা উইন্ডোজ XP বা 7 যারা চালাতাম তারা হচ্ছে ট্রি বা আপনার একটি গাছের সাথে পরিচিত ছিলাম, যে সেখানে ক্লিক করলে অনেকগুলো মেনু আসার পর আমার স্ক্রিনটা রিফ্রেশ হতো। তো এই কাজটা সেখানে এটাও রিফ্রেশেরই কাজ করবে, তো এখানে সিম্পলি লিখে দেন TRW ট্রি, লিখে এন্টার করুন। দেখুন একটা রিফ্রেশ বাটন আপনার সামনে যাচ্ছে, তো আপনার পিসিটা রিফ্রেশ হচ্ছে। তো আপনি কন্ট্রোল রানে গিয়ে এটা কয়েকবার করতে পারেন। আমি কয়েকবার করলাম। তো এই ছিল সিম্পল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, তো আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কেমন লাগলো, এবং আপনি যদি এগুলো জেনে থাকেন আগে এবং না জেনে থাকলেও অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো, এবং কোন বিষয়টি আপনি নতুন শিখেছেন সেটাও কমেন্টে আপনি জানিয়ে দেবেন। আর আমার কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি রিসেন্টলি কোনো ভিডিও নিয়ে আসতে পারছি না, সেজন্য আমি অনেক অনেক দুঃখিত। তো আমি ট্রাই করবো যে এখন থেকে কন্টিনিউ ভিডিও করার জন্য। তো আমি কথা দিতে পারছি না কতটুকু কন্টিনিউ করতে পারবো, তবে ট্রাই করবো, আমার জায়গা থেকে আমি ট্রাই করব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তবে আপনাদের মাঝে ফ্রি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করলাম, যদি ভালো লাগে বললামই তো, সামাজিক কাজে লেগে যান। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।